আসসালামু আলাইকুম। এটা একটি রেডমি নোট 10 প্রো, ঠিক আছে। এই ফোনটা কাস্টমার নিয়ে আসে, উনি এই ফোনটাকে দেশে দেখাইছিল। তো এখন বিষয় হয়েছে গিয়ে উনি বললো যে ফোনটা যখন আপনার সমস্যা ছিল তখন হয়েছে গিয়ে আপনার স্পিকারে কাজ করতো না, মানে সাউন্ড আসতো না, ঠিক আছে। আর হইলো গিয়ে ফ্রন্ট ক্যামেরা আগে বন্ধ হয়েছে আর সাউন্ডের সমস্যা হয়েছে। পরে আপনার উনি দেশে দুইটা দোকানে দেখায়, এক দোকানে বলে 1500 টাকা আর এক দোকানে বলে আপনার 2000 টাকা। তো উনি যে দোকানে 1500 টাকা বলছে ওই দোকানে দেখায়। তো দেখানোর পরে তারা সিপিইউ রিকল করে, কিন্তু সিপিইউ রিকল করার পরে আসলে কোনো কাজ হয় না, ঠিক আছে। পরে ফোনটা তাকে ডেড অবস্থা দিয়ে দেয়, বলে কি এটা সিপিইউ রিকল করছি, কাজ হয় না, এটা সিপিইউ চেঞ্জ করা লাগবে, আমাদের কাছে নাই এটা বললে তারা বিদায় করে দেয়। এখন দেখেন, এটা সিপিইউ রিকল করাটা বিষয় না, বিষয় হয়েছে গিয়া সে 500 টাকা কমে কাজ করাইতে গিয়ে হয়তো বা সে আপনার একটু, যারা নতুন টেকনিশিয়ান তাদের কাছে গেছে, যারা কাজে আসলে অতটা এক্সপার্ট না। কেন জানেন? কারণ আপনার এই কাজ করতে গেলে এতখানি আপনার মনে করেন যে যে দেখেন সিপিইউ টিন উঠানোর সময় ওই যে জায়গা দিয়ে, ঠিক আছে, ক্যামেরা অতটা বোঝা যায় না, আপনার প্রিন্টের অবস্থা এবার বেশি নাজেহাল হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার টিন আসলে এইভাবে কাটার দরকার হয় না, শুধু এখানে দিয়ে আপনার অল্প একটু টিন কাটলেই এটা কিন্তু কাজটা হয়। কিন্তু অনেকে আছে এটারে পুরো টিন কাটে। এই যে দেখেন কিছুটা হয়তো এখন বুঝাইতেছে, এই যে এখান দিয়ে আপনারা মাইক্রোস্কোপে যদি দেখাইতে পারতাম তাহলে হয়তো এখানে অনেক ধরনের জায়গা নিয়ে উঠে গেছে। তো আমি বলবো যে ভাই 500 টাকা 1000 টাকা বিষয় না, আপনি ফোনটা যদি বাঁচাইতে চান তাহলে দেখা গেছে ভালো একটা জায়গায় একটা নির্ভরযোগ্য একজন সিনিয়র এবং এক্সপার্ট টেকনিশিয়ানকে দেখান, ঠিক আছে। এখন আমার কাছে আসছে, দেখি কিছু করা যায় কি না। কারণ মনে করেন এই ফোনটা যদি আপনার দেখা গেছে এখন যদি কাজ না হয়, মাদারবোর্ড চেঞ্জ করা লাগলে প্রায় 5-7 হাজার টাকা লাগবে এবং টাটা তো যাইবেই। তো দেখা যাক আল্লাহ ভরসা কতদূর কী হয়, ঠিক আছে। যদি এটা কাজ হয় পুরো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখেন আমার কাজটি করা হয়ে গেছে, ঠিক আছে। আসলে মূলত এটা ছিল আপনার ইউএফএসের সমস্যা, তো এবং এখানে বোর্ডেও কিছু স্ক্র্যাচ ছিল ইউএফএসের থেকে সিপিইউতে যে আপনার লাইনগুলো গেছে ওগুলোতে। তো ওগুলো ঠিকঠাক করা হয়ে গেছে, ঠিক আছে। বোর্ড কিন্তু এটাই দেখেন, বোর্ড সেটাই। তো এখন আমি ফিটিং করি, ফিটিং করে দেখা যাক কী হয়, ঠিক আছে। ওদেরকে ফিটিং করে দেখাইতেছি। তো দেখেন আলহামদুলিল্লাহ ফোনটা রানিং হয়ে গেছে। তো এখন আমরা একটা চেক দিই, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো কাস্টমারের ভাষ্য হয়ে গেলে সর্বপ্রথম আপনার সাউন্ডের সমস্যা ছিল এবং ক্যামেরাতে।